আজ থেকে যেহেতু এসএসসি পরীক্ষা শুরু, তো পরীক্ষা কেন্দ্রে বোনের সাথে দেখা করার জন্য আমরা সকাল 8:30টার সময় রেডি হয়ে মা মেয়ে চলে গেছিলাম। রামেশার স্কুল কিন্তু 10টায়, তবুও আমরা 8:30টায় রেডি হয়ে গেছিলাম পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য। এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই খুব তাড়াহুড়া করে সব কাজ শেষ করেছি, তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। আর এই যে এখন বাজে কেবলমাত্র 8:30, আর এত তাড়াতাড়ি আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে গেছি। প্রথমে রামিশাকে রেডি করে দিয়েছি, তারপর আমি নিজেও রেডি হয়েছি। আর এই যে রেডি হওয়ার পর রামিশাকে একটু বললাম ভিডিও করি, আর ও তো ঢং করা শুরু করে দিয়েছে। ভিডিও করা দেখলেই ও তো দুষ্টুমি শুরু হয়ে যায়, ক্যামেরার সামনে মজা করে কেমনটার মুখ করছিল। তো যাই হোক, মেয়েকে নিয়ে স্কুলের দিকে রওনা হচ্ছি। থেকে যেহেতু এসএসসি পরীক্ষা শুরু, আর আমার মেজো বোন সে নিজেও এসএসসি পরীক্ষা দিবে, তাই ভাবলাম স্কুল যাওয়ার পথে তার সাথে দেখা করে তারপরেই যাব, তার সাথে একটু কথা বলে যাব পরীক্ষা কেন্দ্রে। তো যেহেতু আমি শ্বশুর বাড়ি আছি আর সে আছে আমার আব্বুর বাড়ি, তো দেখা যেহেতু হয়নি, তাই যাওয়ার পথে দেখা করে যাব। আর মা মেয়ে দুজন অনেকক্ষণ অটোর জন্য দাঁড়িয়ে থেকে তারপর পেয়েছিলাম, আর চলে এসেছি পরীক্ষা কেন্দ্রে। আর এখানে এত স্টুডেন্ট দেখে আমার তো নিজের পরীক্ষার কথা মনে পড়ে গেছিল। আমিও একটা সময় ঠিক এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। আর আমার প্রত্যেকটা পরীক্ষার আগে এভাবে, আমি যেমন আজকে আমার বোনের জন্য দাঁড়িয়ে আছি, রামিশার আব্বু আমার জন্য যেয়ে দাঁড়িয়ে থাকতো, কারণ পরীক্ষার আগে আমাদের বিয়ে হয়ে গেছিল। আর পরীক্ষার টাইমে আমি যেহেতু আমার বাবার বাসায় ছিলাম, রামিশার আব্বু তার বাড়ি থেকে এসে আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকতো, দেখা করে তারপর আমি পরীক্ষার হলে যেতাম। তো এই যে অপেক্ষা করতে করতে বোনের দেখা পেলাম অবশেষে। তার সাথে একটু কিছুক্ষণ কথা বললাম, তাকে একটু বোঝালাম কিভাবে পরীক্ষায় কী লিখবে না লিখবে। আর তারপর তাকে টাটা দিয়ে আমি আর রামিশা আবারও স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে স্কুলের একটু লেটই হয়ে গেছে, তো আমরা সবার আগে আগে স্কুলে যাই, মাঝে মাঝে এইটুকু লেট কোনো ব্যাপার না। তো রামিশাকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি বাইরে অপেক্ষা করে তারপর আবার বাসায় চলে এসেছি স্কুল থেকে। আর বাসায় এসে দেখি রামিশার আব্বু এভাবে নারকেল দিয়ে মুড়ি খাচ্ছে। আপনারা নারকেল দিয়ে এভাবে কে কে মুড়ি খান একটু জানাবেন তো। আমি অবশ্য আগে খেতাম না, এখন রামিশার আব্বু দেখে দেখে খাওয়া শিখে গেছি, বেশ ভালোই লাগে, টেস্ট মন্দ না। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, বিকেল হয়ে গেছে, এখন তো রামিশার প্রাইভেট টাইম। তো রামিশাকে পড়তে পাঠানো একটা যুদ্ধের মতন, সে তো পড়তে যেতেই চায় না, কারণ সে ঘুমায় এই টাইমে। আজকেও ঘুম থেকে তুলেই তাকে পড়তে পাঠিয়েছি, তার মনটা ভীষণই খারাপ ছিল, তারপরেও তাকে পড়তে যেতেই হবে, কি আর করার। আমাকে টাটা দিয়ে সে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিল। আর তাকে পাঠিয়ে ভাবলাম সময়টা নষ্ট না করে একটু কাজে লাগাই, তাই ছিট কাটতে বসে গেলাম। নিজের জামা কাপড় আমি বরাবরই নিজেই বানাই, খুব বেশি হলে মার কাছে বানিয়ে নিই, তা না হলে অন্য কাউকে দিলে আমার ভালোই লাগে না। নিজের মতো করে ইচ্ছে মতো ডিজাইন করে বানাতে পারি, যখন যেমন ডিজাইন পছন্দ হয় তখন সেভাবেই ইউটিউব দেখে দেখে কেটে ফেলি আর বানিয়ে ফেলি। আর যখন সিম্পল বানাই তখন তো কোনো কথাই নেই, অন্য কাউকে দিয়ে আর কোনো প্রশ্নই আসে না, নিজের মতো করে খুব সুন্দর করে বানিয়ে ফেলি। আর নিজের জিনিস নিজে বানানোর মধ্যে একটা আলাদাই শান্তি আছে। তো কে কে আমার মতো এইভাবে নিজে নিজে নিজের ড্রেস বানাও, কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে।